নতুন বছরে 2024-এর আগাম শুভেচ্ছা জানিয়ে কনিষ কিচেন থেকে একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদেরকে দেখাবো। এটা আমি করে দেখাবো চুই চিকেন। সর্দি কাশির একটা মক্ষম ওষুধ হলো এই চুই। বন্ধুরা, আপনারা এটা বাড়িতে অবশ্যই করে খেয়ে দেখবেন, খুব সুন্দর একটা রেসিপি। দেখুন, আমার এখানে আছে 1 কেজি চিকেন, ছোটো বাটির 1 বাটি চুই আমি পিস পিস করে এখানে কেটে রেখেছি। এখানে আমার 1 কেজি মাংস। এই যে চুইগুলো দেখুন কত সুন্দর আমি কেটে রেখেছি পিস পিস করে। আমার কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, সর্ষের তেল। এবারে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর 5-6টা এলাচ। এবারে দিয়ে দিলাম 3টে বড় পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটা লাল হওয়া অবধি আমি অপেক্ষা করব। একটা বড় টমেটো কুচি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। সামান্য জল দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আর জিরে বাটা। আবারও একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ হলুদ, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আবার একটু কষিয়ে নিলাম আমি এটাকে। এটা কষানোর ওপরেই রান্নাটা, অত্যন্ত টেস্টফুল একটা রান্না। এবারে আমি দিয়ে দিলাম এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা নুন, হলুদ, তেজপাতা, 2 চামচ টক দই, শুকনো লঙ্কার গুঁড়ো, রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রাখা মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে 5 মিনিট কষিয়ে নিলাম। নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিলাম আমি 2 চামচ ঘি, বেটে রাখা গরম মশলা। আবার একটু নাড়াচাড়া করে আমি এটাকে একটু কষিয়ে নেব। আবার একটু কষিয়ে নেব। এবার একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল হবে খেতে। চুইও খুব ঝাল। একটু অল্প পরিমাণ জল দিয়ে দিলাম যাতে কড়ার নিচে লেগে না যায়। এবারে দিয়ে দিলাম আমি লেবু, গোটা একটা লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি এই কেটে রাখা চুইগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আবার একটু নাড়াচাড়া করব। একটা গোটা রসুন দিয়ে দিলাম এর মধ্যে। এই গোটা রসুনটা কিন্তু খেতে খুব ভালো লাগে। এবারে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জল। এবার এটাকে আমি 15 মিনিট পর এটাকে আমি কড়া থেকে নামিয়ে নেব। মিনিট 15 আমি এইভাবেই এটাকে ফুটতে দেব। বন্ধুরা, আমার এটা হয়ে এসেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে এটাকে নামিয়ে নিলাম। দেখুন কতটা কষানো হয়েছে, কত সুন্দর হয়েছে, এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। বন্ধুরা, এই চুই যে কত উপকারী আপনারা খেয়ে দেখবেন, খুব সুন্দর একটা রেসিপি। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাতে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, সামনের দিন আমি আবার আপনাদেরকে নতুন নতুন রেসিপি করে দেখাবো। তো আজকে এই পর্যন্তই। এবার আসি।